রমজানের শেষ দশক, মসজিদে ইতেকাফ চলছে, সবাই ইবাদতে ব্যস্ত। শহরের এক কোণে থাকতেন এক গরিব বৃদ্ধ, নাম আব্দুল করিম। তার ছোট একটা চায়ের দোকান ছিল। রমজানের সারাদিন রোজার শেষে তিনি খুব কষ্টে দিন কাটাতেন। কিন্তু একটা বিষয় ছিল, বিশেষ রমজানের শেষ দশক রাত তিনি কখনো মিস করতেন না। এক রাতে, সম্ভবত লাইলাতুল কদরের রাত, মসজিদে সবাই তাহাজ্জুদ নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত চলছে, চারিদিকে শান্ত পরিবেশ। কিন্তু আব্দুল করিম মসজিদে নেই। লোকজন তাকে খুঁজতে বের হলেন। তিনি দেখলেন রাস্তার পাশে এক বৃদ্ধ ভিক্ষুক অসুস্থ হয়ে পড়ে আছে, আর আব্দুল করিম তার পাশে বসে আছে। তিনি নিজের হাতে তাকে পানি খাওয়াচ্ছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। লোকটি অবাক হয়ে বলল, চাচা, আজ তো শবে কদরের রাত হতে পারে, সবাই মসজিদে ইবাদত করছে, আপনি এখানে কেন? বৃদ্ধ আব্দুল করিম শান্তভাবে বললেন, বাবা, আমি জানি আজ লাইলাতুল কদর হতে পারে, কিন্তু যদি এই অসহায় মানুষটাকে সাহায্য করা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়। তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, আমরা অনেক সময় নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু মানুষের কষ্ট ভুলে যাই। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, মানুষের সেবা করা বড় ইবাদত। সেই রাতে তিনি মসজিদে যাননি। সারা রাত সেই অসুস্থ মানুষের পাশে ছিলেন। ভোরের দিকে লোকটি একটু সুস্থ হলো। বৃদ্ধ আব্দুল করিম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, যদি এটা লাইলাতুল কদর হয়, তাহলে আমি এই রাতটা তোমার এক বান্দার সেবায় কাটালাম। রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটা মানবতা, দয়া এবং সাহায্যের মাস। শবে কদরের রাতে শুধু নামাজ নয়, কারো কষ্ট লাঘব করাও হতে পারে বড় ইবাদত। কারণ ইসলাম আমাদের শিখিয়েছেন, মানুষের জন্য যা উপকারী, সেই মানুষই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।